আপনার সারা জীবনের তিলে তিলে করা জমানো টাকা দিয়ে আপনি হয়তোবা কোনো একটা বিল্ডার্সে ফ্ল্যাট বুকিং করলেন, কিন্তু 2 থেকে 3 বছর পর দেখলেন কিসের ফ্ল্যাট কিসের কি, সেই বিল্ডার্স কোম্পানি গায়েব। তাই কোনো জায়গায় বুকিং করার আগে একটা বিল্ডার্স কোম্পানিকে আপনি কিভাবে যাচাই করবেন সেটার আমি কয়েকটি ফর্মুলা আপনাদেরকে এখন দিচ্ছি। প্রথমে যেটা যাচাই করবেন সেটা হচ্ছে ওই বিল্ডার্স কোম্পানির অতীতের হিস্টোরি। তারা আসলে কয়টি প্রজেক্ট এখন পর্যন্ত স্টার্ট করেছে এবং কতগুলো ঠিক সময়ের মধ্যে হ্যান্ড ওভার করতে পেরেছে। যদি দেখেন যে তারা ঠিক সময়ের মধ্যে হ্যান্ড ওভার করতে পারছে না, তার মানে ধরে নেবেন যে সামথিং রং। 2 নম্বরে যে জিনিসটি আপনি খেয়াল করবেন, আপনি যে বিল্ডার্স কোম্পানিকে বুকিং দিতে চাচ্ছেন তারা আসলে সরকার কর্তৃক অনুমোদিত কিনা, অথবা লোকাল যারা বিল্ডার্সদের বিভিন্ন ধরনের সমিতি থাকে তারা তাদের মেম্বার কিনা। 3 নম্বর সবথেকে সিরিয়াস পয়েন্ট, কারণ এই 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো এটাতে সবথেকে বেশি স্ক্যাম হয়। বিল্ডার্স কোম্পানিগুলো যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা এক প্রজেক্টের টাকা ক্লায়েন্টদের কাছ থেকে নেয়, কিন্তু সেই প্রজেক্টের কাজ মাঝপথে থামিয়ে দিয়ে সেই টাকা দিয়ে তারা অন্য জায়গায় ইনভেস্ট করে, অন্য জমি কিনে বা অন্য ফ্ল্যাট নির্মাণ করা শুরু করে। খুব ভালো মতো খেয়াল করবেন যে তারা আসলে এই কাজটা করছে কিনা। এটা কিভাবে বুঝবেন? যখন আপনি দেখবেন যে একটা প্রজেক্ট শুরু হওয়া থেকে নিয়ে হ্যান্ডওভার পর্যন্ত লেন্দি করছে, টাইম বেশি লাগছে, তখন আপনি বুঝতে পারবেন যে তারা আসলে এক প্রজেক্টের টাকা অন্য জায়গায় খাটাচ্ছে, যার কারণে ওই প্রজেক্টটি সঠিক সময়ে হ্যান্ডওভার হচ্ছে না। 4 নম্বর পয়েন্টটি আপনাকে ফাইনাল ডিসিশন নিতে হেল্প করবে, কারণ আপনি যখন ফাইনালি ডিসিশন নেবেন তখন আপনি যদি ওই বিল্ডার্স কোম্পানির এক্সিস্টিং ক্লায়েন্ট যারা অলরেডি সেখানে ফ্ল্যাট কিনেছে তাদের সাথে কথা বলেন, তাহলে আপনি আসলে তাদের পুরো ভিতরের খবরটা জেনে যাবেন। তাই আপনাকে যেটা করতে হবে, সেই বিল্ডার্স কোম্পানির কাছ থেকে তাদের এক্সিস্টিং ক্লায়েন্টদের নাম্বার কালেক্ট করবেন এবং সেই ক্লায়েন্টের সাথে আপনি কথা বলবেন। দেখবেন তারা আসলে বুকিংয়ের সময় যে সময়টা নিয়েছিল, যে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ফ্ল্যাট হ্যান্ডওভার করতে পেরেছে কিনা, তাদের কাজের গুণগত মান ঠিক আছে কিনা। আপনি যদি এক্সিস্টিং যারা ক্লায়েন্ট তাদের কাছ থেকে রিভিউটা নেন, আশা করি আপনার ডিসিশন নিতে ভুল হবে না। এই 4টি পয়েন্ট মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন যে একটা বিল্ডার্স কোম্পানিকে কি আসলেই বিশ্বাস করা যায়, তাদের কাছে কি আসলেই ফ্ল্যাট বুকিং করা যায়, তাদের সাথে যাওয়া যায় কিনা। আশা করি আপনারা এই 4টি পয়েন্ট মাথায় রাখলে ডিসিশন নিতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।